আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমরা রেফ্রিজারেশন সেক্টরে কাজ করে থাকি, অনেকেই আমরা এসি, ফ্রিজ এগুলোর মেকানিজম সম্বন্ধে বুঝি, কিন্তু চিলারটাকে অনেকে আমরা বুঝি না। মূলত চিলার এবং এসি এর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কী, সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। তো আমরা যদি এটিকে একটি রেফ্রিজারেশন সাইকেল মনে করি, অর্থাৎ এখানে কম্প্রেসর আছে, কন্ডেন্সার আছে, এক্সপানশন ভালভ আছে, ইভাপোরেটর আছে। তো এটাকে আমরা মূলত একটি রেফ্রিজারেশন সাইকেল বলে থাকি। তো এটি কোথায় ব্যবহার করা হয়? আমার স্প্লিট এসিতে এবং উইন্ডো এসিতে, ফ্রিজে এটি ব্যবহার করা হয়ে থাকে। মূলত আমরা এটি যদি থাকে এই সিস্টেমটি, তাহলে আমরা এসি হিসেবে বুঝি। তো মূল বিষয় হচ্ছে যে এখানে আসলে চিলার তাহলে কিভাবে কাজ করে। তো আমরা মূলত এখানে যেই কাজটা সম্পন্ন হয়, চিলারের সেম একই কাজই সম্পন্ন হয়, তবে বাড়তি কিছু কাজ সম্পন্ন করতে হয় চিলারকে। যেমন এখানে যে কাজটি সম্পন্ন হয় সেটা হচ্ছে কি, যে কম্প্রেসর কাজ হচ্ছে এই ইভাপোরেটর থেকে সুপারহিটেড ভ্যাপার টেনে নিয়ে উচ্চ চাপে এবং তাপে কন্ডেন্সারে রেফ্রিজারেন্ট পাঠায়। এই রেফ্রিজারেন্ট এখানে কি করে, কন্ডেন্সারে এসে যে রেফ্রিজারেন্টের যে তাপ, সেটি বাতাসের মধ্যে কিংবা পানির মধ্যে অপসারণ করে এটি সাবকুলড লিকুইডে পরিণত হয়। এই সাবকুলড লিকুইডটা পরে এক্সপানশন ভালভে চলে আসে। সেই এক্সপানশন ভালভে যখন আসে, এক্সপানশন ভালভে আসার পরে চাপ তাপ উভয় কমিয়ে, অর্থাৎ এক্সপান্ড ঘটিয়ে, রেফ্রিজারেন্টের এক্সপান্ড ঘটিয়ে, অর্থাৎ এই প্রান্তে এসে স্প্রে আকারে ফালানোর ফলে এর চাপ তাপ উভয়ে কমে যায়। কমার পরে এইখানে চলে ইভাপোরেটরে আসে। এই ইভাপোরেটরে কি ঘটে? ইভাপোরেটরের আশপাশ থেকে যে কোনো প্রোডাক্ট থাক কিংবা পানি থাক, সেটা থেকে তাপ গ্রহণ করে এবং রেফ্রিজারেন্ট, যে লিকুইড রেফ্রিজারেন্ট এখানে আসলো, সেই লিকুইড রেফ্রিজারেন্টটাকে সুপারহিটেড করে কম্প্রেসরে প্রেরণ করে। এটি মূলত আমাদের রেফ্রিজারেশন সিস্টেমের কাজ। তো দর্শক, প্রথমে যেই সাইকেলটি বুঝিয়েছিলাম সেখানে আমার ছিল কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ এবং ইভাপোরেটর। তো এখন যেহেতু আমি এটি একটি চিলারের সাইকেল অঙ্কন করেছি, সেহেতু এখানে আমার তিনটি সাইকেল রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আমার রেফ্রিজারেশন সাইকেল, আরেকটি হচ্ছে আমার কন্ডেন্সেট ওয়াটার সাইকেল, আরেকটি হচ্ছে আমার ইভাপোরেটর সাইকেল, অর্থাৎ চিল্ড ওয়াটার সাইকেল। তো এখান থেকে যদি আমি শুরু করি, প্রথমের অংশটির কার্যক্রম যেহেতু আমি বলেছি, তো এখান থেকে কন্ডেন্সারে আমার কি হচ্ছে, কন্ডেন্সারে আমার একটি হিট এক্সচেঞ্জার কয়েল দেওয়া হয়েছে, যেটার ভিতরে পানি থাকে। এই পানি কি হচ্ছে, আমার পাম্পের মাধ্যমে কুলিং টাওয়ারে প্রেরণ করা হচ্ছে। অর্থাৎ কন্ডেন্সারে যে রেফ্রিজারেন্টের তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটি পানির মধ্যে অপসারণ করা হচ্ছে, হয়ে এই পানি গরম হচ্ছে। গরম পানিকে আমরা পাম্পের মাধ্যমে কুলিং টাওয়ারে প্রেরণ করতেছি। কুলিং টাওয়ারে এই গরম পানি স্প্রে আকারে পড়ে এর যে গরম, সেটি প্রকৃতিতে অপসারণ করতেছে। অপসারণ করার ফলে এই কুলিং টাওয়ারের যে পানি, যেটি কন্ডেন্সেট ওয়াটার, সেটি ঠান্ডা হয়ে পুনরায় আমার এই যে চিল্ড কন্ডেন্সেট ওয়াটার রিটার্ন লাইন দিয়ে আবার কন্ডেন্সারে প্রবেশ করতেছে। কন্ডেন্সারে প্রবেশ করে পুনরায় কন্ডেন্সার থেকে তাপ গ্রহণ করে পাম্পের মাধ্যমে কুলিং টাওয়ারে যাচ্ছে। এটি হচ্ছে আমার কন্ডেন্সেট ওয়াটার লাইনের সাইকেল বা চক্র। এখানে আমার তৃতীয় যে সাইকেলটি রয়েছে, সেটি হচ্ছে আমার চিল্ড ওয়াটার সাইকেল। চিল্ড ওয়াটার সাইকেলের কাজ হচ্ছে কি, এই যে ইভাপোরেটর থেকে এই কয়েল কি করতেছে, যে এই লাইনের ভিতরে ঠান্ডা পানি আছে, যেটাকে আমরা চিল্ড ওয়াটার বলতেছি। এই চিল্ড ওয়াটার ইভাপোরেটরে এর পানির তাপ অপসারণ করে পানি ঠান্ডা হচ্ছে। এই পানি ঠান্ডা হয়ে পাম্পের মাধ্যমে এইচইউ কিংবা এফসিইউ এ আসতেছে। এফসিইউ এখান থেকে বাতাসের তাপ এই চিল্ড ওয়াটার সংগ্রহ করে এই পানি গরম হয়ে পুনরায় ইভাপোরেটরে যাচ্ছে। তো মূলত এই যে এফসিইউ বা এইচইউ, এর ভিতরে আছে আমার কুলিং কয়েল, এয়ার ফিল্টার, ব্লোয়ার মোটর এবং ফ্যান। এই সিস্টেমটির মাধ্যমে কি করা হয়, কয়েলের এক প্রান্ত থেকে বাতাস টেনে কয়েলের ভিতর দিয়ে
বের করে রুমে পাঠানো হয়, যার কারণে এই বাতাস যখন কয়েলের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায়, তখন এই কয়েলটি ঠান্ডা হওয়ার কারণে কয়েলের ভিতর দিয়ে বাতাসটি প্রবেশ করে এবং অপর প্রান্তে বের হয়, ফলে সেই বাতাসটি ঠান্ডা হয়ে রুমে প্রবেশ করে এবং এর ভিতরে যে চিল্ড ওয়াটার ছিল সেটি গরম হয়ে যায়। এই গরম পানি পুনরায় আমার এই লাইন দিয়ে চিল্ড ওয়াটার রিটার্ন লাইন দিয়ে ইভাপোরেটরে প্রবেশ করে। তো এভাবে এই চক্রটি, চিল্ড ওয়াটার লাইনের যে চক্র, এটি চলতেই থাকে। আর মূলত আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। চিল্ড ওয়াটার অর্থাৎ চিলারের যে সাইকেল, এখানে মূলত 3টি সাইকেল ব্যবহার করা হয়। প্রথম সাইকেল হচ্ছে এটি হচ্ছে আমার ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, দ্বিতীয়টা হচ্ছে আমার কনডেনসেট ওয়াটার সাইকেল, তৃতীয়টি হচ্ছে আমার ইভাপোরেটর লাইন অর্থাৎ চিল্ড ওয়াটার সাইকেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।